আজ আমি ২ ছেলে নিয়ে বগুড়া থেকে ঢাকায় যাব। আসলে আগের দিন রাতে আমার সাহেব একটা অফিসের কাজে সে ঢাকায় চলে গেছে। এইজন্য আজকে আমি ড্রাইভারকে সাথে করে নিয়ে ২ ছেলে নিয়ে উম ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে এটা লগে আপনার উত্তরবঙ্গে থেকে যারা ঢাকায় গেছে তারা একমাত্রই জানে যে এইটা আমরা কোন ব্রিজ পার হচ্ছি। আমি আমার শরীরটা একটু ভালো লাগতেছিল না। আমার ছেলে ভিডিও করতেছিল। আমার দিকে ক্যামেরা ধরতেছে। আমি বলতেছি, "বাবা তুমি আমার দিকে ক্যামেরা ধরে না তুমি ব্রিজটাকে দেখাও।" এটা কম বেশি সবাই জানেন বা দেখেছেন। এটা হলো যমুনা সেতু। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। একটা জিনিস আমার সাহেব যখন গাড়ি চালায় আমি কিন্তু তখন সামনে বসি। আজকে দেখেন আমি পিছনে চুপচাপ বসে আছি। যেহেতু সামনে আমার বড় ছেলে বসে আর ড্রাইভার যখন গাড়ি চালায় তখন আমি আমার ছেলেদের সামনে দিয়ে আমি পিছনে বসি। আর আমার সাহেব যখন গাড়ি চালায় তখন তো আমি সাহেবের পাশে বসি। আমার সাহেব বলেছিল যে, "তুমি অসুস্থ মানুষ পিছনে বসে পারবা না। যেহেতু ৩-৪ ঘন্টা সময় লাগবে তুমি সামনে বইসো।" জানি না মানে আমার খুবই আনইজি লাগে ড্রাইভারের পাশে বসতে। আমাদের ড্রাইভারটা খুবই ভালো, খুবই আন্তরিকতা, আমাদের সাথে খুবই মেশে। আমিও তারে নিজের মতন করে দেখি। কিন্তু কেন জানি না ওর পাশে বসে আমার যাইতে খুবই আনইজি লাগতেছিল। আমার সাহেব ২-৩ বার আমারে ফোন দিয়ে বলেছে, "তুমি কোথায় বইছো?" আমি বলি যে, "আমি পিছনে বইছি কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না, সমস্যা নেই।" বলে, "তোমারে না সামনে বসতে বলেছি?" আমি বলছি, "না, আমার খুবই আনইজি লাগে।" জানি না এরকম কার, কার লাগে। আসলে আমার সাহেব যখন গাড়ি চালায় আমি সামনে বসি, ২ জনে গল্প করি, একটু গান শুনি বা একটু ওয়াজ শুনি। যাই হোক আমাদের এভাবে সময়টা কাইটে যায়। আমি ড্রাইভারের সাথে কী বা গল্প বলতে পারি বলেন? সব বিষয়ে তো আর তার সাথে আলোচনা করা যায় না। এইজন্য আমি আর সামনে বসিনি। আমার ছেলেদের দিয়ে আমি ভিডিও করাচ্ছিলাম। আসলে কেউ অন্যদিকে বা অন্য চোখে এই জিনিসটা দেখবেন না। যেহেতু সবার একটা ব্যক্তিগত ব্যাপার আছে আর সবার রুচি একরকম না। আমার এটা রুচিতে হয়নি এইজন্যে কেউ অন্যদিকে নেবেন না। আমি আবার অনেক মহিলাদের দেখেছি যেহেতু তারা ড্রাইভারের পাশে বসে, তারা হয়তো মনে করবে যে হ্যাঁ, ড্রাইভারের পাশে বসলে কী সমস্যা বা কী হয়? আসলে আমি এটা তো বলেছি যেহেতু সবার রুচি, সবার মন মানসিকতা একরকম না। যাই হোক আপনাদের সাথে গল্প বলতে, বলতে আমি যমুনা সেতুটা পার হলাম। এই টাইমটা ছিল হলো সকালবেলায়, এজন্য কুয়াশায় ভালো করে ভিডিওটা দেখা যাচ্ছিল না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।